রাস্তা থেকে বিধানসভা, শুভেন্দু সরকারের আমলে ডিম ইস্যুতে চর্চা তুঙ্গে। জনতার হাতে ডিম থাকলেও পড়ুয়াদের পাতে থাকছে না ডিম। আন্ডার ফান্ডা বুঝতে মুশকিলে সাধারণ মানুষও। দুই তৃণমূল থেকে শুরু করে সিপিআইএম, কংগ্রেস সরব সকলে। কিন্তু কলকাতায় মিড ডে মিলের ডিম বন্ধ নিয়ে হঠাৎ কেন এত কাণ্ড? ডিম বন্ধ করা কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো অভিসন্ধি? তাহলে কি গেরুয়া সরকার একদম গোড়া থেকে নিরামিষ ভোজী হবার পাট পড়াতে চাইছেন? বাঙালির খাদ্যাভ্যাসের এই অবিচ্ছেদ্য অংশ নিয়ে কেন হঠাৎ এমন ঝড় উঠল? গরিব ঘরের বাচ্চাদের পুষ্টির থালা এবার সরাসরি পড়ল সরকারি কোপ। এক কথায় সরকারি স্কুলগুলোর মিড ডে মিলে এক বিরাট পরিবর্তনের নাম করে বাচ্চাদের মুখের সস্তা প্রোটিনটুকু নাকি কেড়ে নিতে চাইছে সরকার। আসলে বাজেট অধিবেশনের সমাপ্তি ভাষণে স্কুলগুলোর মিড ডে মিল নিয়ে এক বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যেখানে জানানো হয়েছে কলকাতার স্কুলগুলোতে মিড ডে মিল সরবরাহের দায়িত্ব চিরতরে ডিম উধাও হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে সরব হয় আমজনতা। যদিও মিড ডে মিলের বাজেট বৃদ্ধির ঘোষণা এদিন করেছিলেন নয়া মুখ্যমন্ত্রী, কিন্তু তাতেও মন গলেনি রাজ্যবাসীর। বরং তাদের দাবি, রাজনীতির চক্করে এবার বাচ্চাদেরও পুষ্টির ভান্ডারে কোপ পড়তে চলেছে। অন্যদিকে কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধা রমন দাস এ বিষয়ে আশ্বাস দিয়ে জানিয়েছেন যে ডিমের বদলে তারা সয়াবিন, পনির, রাজমা এবং ডাল রাখবে মেনুতে। সেই সঙ্গে প্রতিদিনের প্রোটিন এবং ভিটামিনের মাত্রা ঠিক রেখে মেনু ঠিক করা হবে বলে দাবি করেছেন তিনি। আর এখানেই পুষ্টি বিজ্ঞানীদের বক্তব্য, ডিমের মধ্যে যে ফার্স্ট ক্লাস অ্যানিমাল প্রোটিন ও জরুরি অ্যামিনো অ্যাসিড থাকে তা উদ্ভিজ্জ প্রোটিন দিয়ে পুরোপুরি মেটানো অসম্ভব। তাই যে গরিব ঘরের বাচ্চারা চড়া দামের পনির বা রাজমা চোখেও দেখেন না, তাদের জন্য সপ্তাহে অন্তত 2 দিন ডিম ছিল প্রোটিনের একমাত্র গ্যারান্টি। সেই ডিমটাই যখন বাদ চলে গেল, তখন বাচ্চাদের অপুষ্টির দায় কি নেবে এই সরকার? নাকি পনির পোলাওয়ের চটকদার মেনু দেখিয়ে বাচ্চাদের পেটের আসল খিদের সঙ্গে মশকরা করা হচ্ছে? ইতিমধ্যে ইসকনের তরফে কাগজে কলমে একটি মেনু প্রকাশ করা হয়েছে, যেখানে সোমবার ভাত আর সয়াবিন, মঙ্গলবার ভাত, ডাল, আলু চোখা, বুধবার পোলাও, মটর পনির, সবজি, বৃহস্পতিবার ভাত আর কুমড়ো চানা, শুক্রবার ভাত ও মিক্সড ভেজিটেবল বা কাবলি চানা এবং শনিবার দেওয়া হবে খিচুড়ি আর পাঁপড় বা মিষ্টি। হ্যাঁ, পদগুলো বেশ লোভনীয়, কিন্তু বাস্তবে এই প্রকল্প কতদিন টিকবে তা নিয়ে বড়সড় সংশয় রয়েছে। কারণ এতদিন যে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা স্কুলে স্কুলে রান্না করতেন, তাদের রুজি রুটিতেও টান পড়তে চলেছে। এমনকি স্বনির্ভর গোষ্ঠীগুলোকে আধুনিক করার কোনো সদিচ্ছা না দেখিয়ে সরাসরি একটা সংস্থাকে পুরো দায়িত্ব সঁপে দিয়েছে সরকার, যারও এক নতুন প্রশ্নের সঞ্চার করছে। উল্লেখ্য, আগামী 1 থেকে 2 মাসের মধ্যে কলকাতার স্কুলগুলোতে এই পাইলট প্রজেক্ট শুরু করতে চলেছে ইসকন। ইতিমধ্যে স্কুল পরিদর্শনের প্রস্তুতিও শুরু হয়েছে। তবে বরাদ্দ বাড়ানো বা ইসকনকে দায়িত্ব দেওয়াই শেষ কথা নয়। সরকারের এই সিদ্ধান্ত খাতায় কলমে যতখানি আকর্ষণীয়, বাস্তবে বাচ্চাদের থালায় তার গুণমান বজায় থাকে কিনা সেটাই এখন দেখার। যদিও রাজ্য সরকারের এহেন সিদ্ধান্তে বিরোধী থেকে আমজনতা সকলের প্রশ্ন সেই একটাই, ডিজিটাল ইন্ডিয়ার উন্নয়নের এই যুগে গরিব বাচ্চার থালা থেকে ডিম কেড়ে নেওয়াটা কেমন উন্নয়ন? পোলাও পনিরের রঙিন ফানুস উড়িয়ে বাচ্চাদের শরীরে প্রোটিনের ঘাটতি ঢাকা দেওয়া যাবে তো? উত্তর আপাতত সময়ের জন্যই তোলা থাক।